নাহলে এরকম ড্রাই ড্যামেজ হয়ে যায়। এই যে এখান থেকে এতটা পুরো হেয়ার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক শুরু করছি, ঠিক হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। তো এই ভুলগুলো কখনোই করবেন না। কেমিক্যালের কাজ যখনই করাবেন একটু দেখে শুনে একটু বুঝে সুঝে কাজগুলো করাবেন। তো গুড মর্নিং সবাইকে, আমি সায়ন। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ একটা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া চুলকে কিভাবে ঠিক করব এবং কোন প্রোডাক্ট ইউজ করব টোটালটাই ভিডিওর মধ্যে দেখাবো। তো আজকে যে ম্যাম এসছেন তার হেয়ারটার অবস্থা খুবই খারাপ, কারণ একদম মিডিল থেকে এন্ড অবধি পুরোপুরিভাবে জ্বলে গেছে। তিনি আমার কাছে আগেও ট্রিটমেন্ট করিয়েছিলেন হেয়ারে 3 বছর। তো তখন তার হেয়ার একদম ঠিকঠাক ছিল, বাট কোনো মতো তিনি ভুলবশত অন্য একটা পার্লারে বা কোনো স্যালনে গিয়ে, যাই হোক কারো কাছে গিয়ে হয়তো হেয়ারে স্মুথনিং করিয়েছেন। যাই হোক কোনো ভুলবশত তিনি হয়তো কেমিক্যালের ওভার প্রসেস হয়ে যাওয়ার কারণে বা প্রোডাক্ট ঠিকঠাক ইউজ না করার কারণে বা হয়তো ঠিকঠাক কাজ হয়তো জানে না, সেই কারণে হয়তো তার হেয়ারটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো সেই কারণে হয়তো তার হেয়ারটা পুরোপুরিভাবে চলে গেছে। তো তার জন্য বলছি, আপনারা যেখানেই কাজ করাবেন একটু বুঝে সুঝে কাজ করাবেন, কারণ কেমিক্যালের কাজ এতটাই রিস্ক হয়ে যায় যে হয়তো যারা কাজ জানেন না, নতুন কাজ শিখেছে, তাদের অতটা এক্সপিরিয়েন্স থাকে না কাজ করার মতো। আমি বলছি না যে তাদের কাছে কাজ করাবেন না, অবশ্যই কাজ করাবেন, বাট হেয়ারের একটা কোয়ালিটি থাকে। ভার্জিন হেয়ারে তাদের কাছে হয়তো স্ট্রেটনিং বা স্মুথনিং করাটা অতটা টাফ হয়ে ওঠে না, বাট যাদের হেয়ার কালার এবং কেমিক্যাল ট্রিটেড হেয়ার না, তাদের হেয়ারে স্মুথনিং করা খুবই টাফ হয়ে যায়। তো যাই হোক তিনি এসছেন যখন আমার কাছে, তাকে হেয়ারটা ঠিক করার দায়িত্ব পুরোপুরিভাবে আমার। তো চলো যাই, তোমাদেরকে দেখাচ্ছি হেয়ারটা কী অবস্থা এখন হয়ে আছে। তো সেটাকে ঠিক করব আজকে আমি প্লাস্টিয়ার ট্রিটমেন্ট দিয়ে, এবং তাকে কয়েকটা সেটিংও দেবো। যে একটা সেটিংয়ে কখনোই এটা সম্ভব নয় যে হেয়ারটা এতটাই বাজেভাবে জ্বলে গেছে, তার ডেনসিটি একদম কমে গেছে। তো আজকে আমি প্লাস্টিয়ার ট্রিটমেন্ট করব এবং তার সাথে সাথে তাকে হোম কেয়ারের জন্য কিছু প্রোডাক্টও সাজেস্ট করব এবং তাদেরকে দেবো। তো সে যদি পুরোপুরিভাবে আমার প্রসেসে যদি চলে, তো হেয়ারটা একদম পুরোপুরিভাবে রিপেয়ার হয়ে যাবে। চলো গিয়ে দেখাই হেয়ারটা কী অবস্থা হয়ে আছে। লাস্ট কবে করা হয়েছিল ম্যাম ট্রিটমেন্টটা? কালকে করেছিলাম। তো স্মুথনিং করেছিলেন? আচ্ছা, আপনি তার আগে আমার কাছে করেছিলেন, তখন রেজাল্ট ঠিক ছিল না? তখন কি করেছিলাম, স্ট্রেটনিং না স্মুথনিং? ফার্স্ট টাইম স্ট্রেটনিং করেছিলাম, তারপরে স্মুথনিং করেছিলাম। তো দুবারই করেছিলাম, দুবারই ঠিক ছিল। তো যাই হোক, হ্যাঁ, তো এই ধরনের কি বলুন তো, হেয়ারের কাজ না সব জায়গায় করানো উচিত না। আর মেন ব্যাপার, নতুন যারা তাদের কাছে তো একদমই না। এগুলো কেমিক্যালের কাজ, তো প্রচণ্ড রিস্ক হয়ে যায় এই কাজগুলো। কারণ একটা ভার্জিন হেয়ারে কাজ করা সেগুলো ইজি হয়ে যায়, বাট স্ট্রেটনিং যাদের একবার করা হয়, সেকেন্ড টাইম প্রফেশনাল জায়গাতে করাটাই ঠিক, নাহলে এরকম ড্রাই ড্যামেজ হয়ে যায়। এই যে এখান থেকে এতটা পুরো হেয়ার নষ্ট হয়ে গেছে। এটাকে এখন আর কিন্তু স্মুথনিং করা যাবে না, ট্রিটমেন্ট করে চুলটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, যাই হোক শুরু করছি, ঠিক হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। চলো। আর কালকে ও যে ক্রিমটা দিয়েছিল এত বাজে দিচ্ছে গন্ধ। থাক।
দেখুন ম্যাম রেজাল্ট ঠিক আছে? একদম পারফেক্ট। হ্যাঁ, পিছনটা অন্তত আজকে কেটে দিয়েছো।